নমো নমঃ। শুভ সন্ধ্যা। দেখুন, আগের দিন পূর্ববর্তী দিনে আমরা কি করেছিলাম যে সুক্তর উপরে আলোচনা করছিলাম, এবং প্রথমে কিন্তু অগ্নি সুক্ত পড়ানো হয়েছে। তো সেই রকমই আজকেও আমরা একটি সুক্ত আলোচনা করব। প্রথমে স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, দেখুন। দেখুন, তাহলে এখানে রয়েছে সবিত্রীদেব। তাহলে সবিত্রীদেব যিনি রয়েছেন, তো সবিত্রী যে সুক্ত, সে সবিত্রী সুক্ত সম্পর্কে তাহলে আমরা আলোচনা করব। তাহলে এই সবিত্রীদেব কে, এটা কিন্তু জানতে হবে। তাহলে দেখুন, যেমন অগ্নি সূক্তের সময়ও আমি কি দিয়েছিলাম, যে ডিটেলস তার ব্যাখ্যা দিয়েছিলাম, যে মোটামুটি উপরের কিছু কিছু পোর্শন গুলো দিয়ে দিয়েছিলাম, যে তার সামান্য পরিচয়। তারপর আমরা সূক্তর ভেতরে কিন্তু মানে আলোচনা করেছিলাম, সূক্ত নিয়ে আলোচনা করেছিলাম। আজও সেরকম প্রথমে কিছু সামান্য পরিচয়, তারপর আমরা সূক্ত নিয়ে আলোচনা করতে চলছি। তো দেখুন, সবিত্রী দেবতা কি হচ্ছেন, বলছে দুলোক অধিষ্ঠিত দেবতা। তাহলে দেখুন, তিন প্রকার আমাদের দেবতার স্থান নির্ধারণ করা হয়। একটা হচ্ছে কি পৃথিবীলোক, একটা হচ্ছে অন্তরিক্ষ, আর একটা হচ্ছে দুলোক। তাহলে আপনাকে প্রশ্ন করবে, যে এখান থেকে প্রশ্ন করতে পারে যে সবিত্রী দেব যিনি রয়েছেন, সবিত্রী যে তাকে দেবতা বলছি, তিনি কোন স্থানীয় দেবতা? তখন আপনাকে বলতে হবে যে দুলোক স্থানীয় দেবতা। তাহলে সবিত্রী হলেন কি, হলেন দুলোক অধিষ্ঠিত দেবতা। তার স্তব বা প্রশংসা ঋগ্বেদের কি হচ্ছে 11টি সূক্তের মধ্যে করা হয়েছে। তার যে স্তব বলুন বা প্রশংসা বলুন, তা কি হচ্ছে, সেটা কিন্তু 11টা যে সূক্ত আছে, মানে তাহলে কি হচ্ছে 11টা মন্ত্র এর মধ্যে বর্তমান রয়েছে। আপনারা দেখবেন যে 11টা মন্ত্র বর্তমান রয়েছে, এবং সেই মন্ত্রের মধ্যে কি বলা হচ্ছে, তার স্তুতি করা হচ্ছে। তাহলে দ্বিতীয় প্রশ্ন কি, যে সবিত্র দেবতার এই যে সূক্তির, সেখানে কটি মন্ত্র বিদ্যমান? তাহলে বলবেন 11টি মন্ত্র বিদ্যমান। এবার দেখুন, সবিত্রী দেবতার উপাধি, যেমন হচ্ছে আমরা অগ্নি দেবতার উপাধি পেয়েছিলাম, এখানে সবিত্রী দেবতারও কিছু উপাধি পাবো। তাহলে এগুলোর মধ্যে আপনাকে অপশন দিয়ে দেবে, যে এর মধ্যে কোনটি সবিত্র দেবতার উপাধি, বা এটার মধ্যে কোনটি নয়, এই ধরনের দেবে। তাহলে দেখুন, অসুর, হিরণ্যপাণি, সুবর্ণ, সুনীত, হিরণ্যাক্ষ, হিরণ্যস্তূপ, স্বর্ণপাদ, সুমৃত, লিক, দমুনা। দমুনাটা খুব দেয় আর কি। স্বর্ণ নেত্র, স্বর্ণ হস্ত, স্বর্ণ জিহ্বা। তাহলে এতগুলো কি হচ্ছে না, সবিত্রী দেবতার উপাধি। এবার দেখুন, সবিত্রী দেবতার স্বরূপ বলছেন, সবিত্রী দেব প্রধানত কি মানে স্বর্ণ বর্ণের, বর্ণোজ্জ্বল, অর্থাৎ সোনার বর্ণের। তার যে উজ্জ্বলতা, সেটা কি হচ্ছে সোনার বর্ণের মতো, তার কিন্তু উজ্জ্বলতা বর্তমান। এই কারণে তাকে কি হচ্ছে স্বর্ণ নেত্র বলা হয়ে থাকে, অর্থাৎ সোনালী চোখ বলছে, ঠিক আছে। স্বর্ণ হস্তে বলা হচ্ছে সোনালী হাত, স্বর্ণ পাদ সোনালী পা, স্বর্ণ জিহ্বা সোনালী জিহ্বা আর কি। তাহলে প্রবৃত্তি নামে তাকে অভিহিত করা হচ্ছে। তাহলে কি কি দেখুন, তাকে কি বলা হচ্ছে, স্বর্ণ নেত্র বলা হচ্ছে। ঠিক আছে। তো এখানেও দেখুন, এখানে রয়েছে যেমন উপাধি সমূহ এখানেও পাবেন, ঠিক আছে। স্বর্ণ নেত্র, স্বর্ণ হস্ত, তো সোনালী হাত, সোনালী পা ইত্যাদি, সোনালী জিহ্বা ইত্যাদি কিন্তু তাকে নামে অভিহিত করা হচ্ছে। তাকে লোহার মতো শক্ত চোয়াল বিশিষ্ট বলা হচ্ছে, মানে তাকে মনে করা হয় যে তিনি হচ্ছেন লোহার মতো শক্ত, তার যে চোয়াল সেটা হচ্ছে লোহার মতো শক্ত বিশিষ্ট। তার চুল বা কেশ কিরকম, হলুদাভ বা সোনালী। তিনি বিবিধ রূপধারী স্বর্ণ রথে আরোহণ করেন। তাহলে সোনার রথে তার, মানে তিনি বিদ্যমান, তিনি চলেছেন সোনার রথে, এবং রথ থেকে সাদা পা যুক্ত দুইটি ঘোড়া টানে। সাদা পা যুক্ত কি হচ্ছে, দুটো ঘোড়া রয়েছে, সেই রথ থেকে কি হচ্ছে টেনে নিয়ে যায়। তাহলে দেখুন, এইখানে যে উপর পোর্শনটা, এই উপর পোর্শন থেকে তাহলে কি কি প্রশ্ন আমাদের হতে পারে? তাহলে প্রথমত জিজ্ঞেস করবেন যে সবিত্রী যে দেবতা রয়েছে, তিনি কোন স্থানীয় দেবতা? বলে দেবেন দুলোক স্থানীয় দেবতা। কয়টি মন্ত্র আছে? 11টি মন্ত্র রয়েছে, ঠিক আছে। এরপর কি হচ্ছে, উপাধি সমূহ জিজ্ঞেস করবেন। তাহলে উপাধি যে রয়েছে, যে এই উপাধিগুলো মনে রাখবেন, যে এইগুলো হচ্ছে পুরোটা উপাধি। এরপরে দেখুন, তাকে স্বর্ণহস্ত, স্বর্ণপাদ, স্বর্ণজিহ্বা ইত্যাদি হিসেবে বলা হচ্ছে। তার চুলের রং কিরকম বলা হচ্ছে, তার লোহার মতো চোয়াল বিশিষ্ট বলা হচ্ছে তাকে, ঠিক আছে, ইত্যাদি যে ব্যাপারগুলো। এবং তিনি হচ্ছেন যে স্বর্ণ রথে তিনি আরোহণ করছেন, এবং তার সঙ্গে কি বলছে, এই সেই রথ থেকে সাদা পা যুক্ত দুইটি ঘোড়াকে হচ্ছে টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে দেখুন,
সবিত্রী দেবতার গুরুত্বপূর্ণ কিছু কাজ। তাহলে বলছে যে সবিতা মূলত সমস্ত কিছুর আলোক প্রদাতা দেবতা, মানে আলোক প্রদান করেন। তাহলে সবিতা কি হচ্ছেন, যে আলো প্রদানকারী। তিনি পৃথিবী, অন্তরিক্ষ ও দুলোককে কি করছেন, আলোকিত করছেন। তিনি পৃথিবী, অন্তরিক্ষ ও দুলোককে আলোকিত করছেন। তাহলে পৃথিবীকে আলোকিত করেন কে, সবিতা। অন্তরিক্ষকে আলোকিত করছে সবিতা, দুলোককে আলোকিত করছেন সবিতা। আচ্ছা, কোনো জীব তার আদেশ লঙ্ঘন করতে পারে না। তাহলে কোনো জীব নেই যে তাকে আদেশ উল্লঙ্ঘন করতে পারে বা লঙ্ঘন করতে পারে। তাকে একজন অনুপ্রেরণদাতা দেবতা রূপে দেখা যায়। গায়ত্রী মন্ত্র সরাসরি সবিত্রী দেবতার সঙ্গে সম্পর্ক। তাহলে আমরা যে ওং ভূর্ভুবঃ স্বঃ আমরা করি, তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। তাহলে এই যে বলি দেখুন গায়ত্রী মন্ত্র, সেটা কি বলছে, সবিত্রা দেবতার সঙ্গে সম্পর্ক। এবার এই যে সবিত্রী দেবতা রয়েছে, তিনি হচ্ছেন দুলোক স্থানীয় দেবতা। 11টি মন্ত্র হয়ে গেল, এবং তার ঋষি দেখুন হিরণ্যস্তুপ তার ঋষি। এবং এর অর্থ করা হচ্ছে দেখুন, ব্যুৎপত্তিগত অর্থ বলছে যে সবিতা সর্বস্য প্রসবিতা अंधकार मदाद्यगच्छत् प्रकाश सवितति सवितैति कथ्यते। অর্থাৎ কি, সবিতা সমস্ত কিছু সৃষ্টিকর্তা, যিনি কি, যিনি অন্ধকার থেকে আলোকে নিয়ে যান আমাদেরকে, তিনি সবিত্রী নামে অভিহিত। তো এটা মূলত বলা হচ্ছে দেখুন। এবার কিছু সূক্তি রয়েছে, যেমন ধরুন সূক্তিগুলো মনে রাখতে হবে যে ক্ষয়াম্যগ্নি প্রথমং স্বস্তায়ে, মানে আমি মঙ্গলার্থে প্রথমে অগ্নি দেবতার আহ্বান করি, ইত্যাদি রয়েছে। এই সূক্তিগুলো একটু দেখে রাখবেন, যে সূক্তিগুলো মেনলি মানেটা আর জাস্ট এই যে উপরে সূক্তিগুলো মানে, ঠিক আছে। তাহলে দেখুন এইটুকুর মধ্যে কোনো অসুবিধা আছে নাকি বলবেন, ঠিক আছে। আমি একটু হোল্ড করে যাচ্ছি, এটুকু দেখুন, কোনো অসুবিধা থাকলে বলতে পারেন, নাহলে আমি আগে যাচ্ছি। আচ্ছা, তাহলে দেখুন, আশা করছি কোনো অসুবিধা নেই। এরপরে আমরা 1 নম্বর শ্লোকে চলে যাচ্ছি। তাহলে প্রথমে আলোচনা বিষয় হচ্ছে আবার একই রকম, যে সবিত্রী সূক্ত, ঋষি হচ্ছে হিরণ্যস্তুপ, দেবতা হচ্ছে সবিতা, ঠিক আছে। এবং দেখুন যে প্রথম এবং নবম মন্ত্র রয়েছে যে জগতি ছন্দে আছে, ঠিক আছে, আর বাকিগুলো ত্রিষ্টুপ ছন্দ। তাহলে আপনাকে জিজ্ঞেস করতেই পারে যে প্রথম মন্ত্রটি কোন ছন্দে আছে, আর নবম মন্ত্রটি কোন ছন্দে আছে, ঠিক আছে, আর বাকিগুলো কি রয়েছে জিজ্ঞেস করতেই পারে। তাহলে মন্ত্র সংখ্যা 11টি হয়ে গেল। এবার দেখুন আমরা মন্ত্রতে যাচ্ছি। তাহলে এখানে কি বলছে, প্রথমেই দেখুন আছে হব্যাম্যং অগ্নিং প্রথমং स्वस्तये ह्यामि मित्रा वरुणा विहावसे ह्यामि रात्रि यगतो निविशति निविशनी होगा। तो देखो देखो जो ये जो है নিবেশনী, এটা হবে, ঠিক আছে। ক্ষমা প্রার্থী, মানে যেহেতু মাঝে মাঝে হিন্দি ক্লাস করাতে হয়, তো সেই জন্য হিন্দি আর কি মুখ থেকে আর কি হিন্দিও বেরিয়ে যাচ্ছে। তো দেখুন এই যে কি, মানে এটা কি রয়েছে, নিবেশনী। তো হব্যামি দেবং সবিতার মুতয়, ঠিক আছে। তো দেখুন আমরা আমরা জাস্ট কি দেখবো, এটার শব্দার্থ দেখবো এবং শব্দার্থের সঙ্গে অনুবাদটা দেখবো, বাস। তাহলে দেখুন যে ফ্যায়ামি,
হ্যাঁ আমি কথার অর্থ হচ্ছে আহ্বান করা, বলছে আমি আহ্বান করছি বা আমি আহ্বান করি কি, প্রথমম, প্রথম মনে হচ্ছে সর্বপ্রথমে, তার আমি সর্বপ্রথমেই আহ্বান করি। দেখুন পুরোহিত যিনি রয়েছেন, যিনি ঋষি রয়েছেন, তিনি আহ্বান করেন সেই শক্তির মধ্যে। যেমন হচ্ছে আমরা অগ্নিশক্তি কি দেখছিলাম, যে মধুচ্ছন্দা যে ঋষি রয়েছেন তিনি কি, যে তিনি কিন্তু আহ্বান জানাচ্ছিলেন অগ্নিদেবকে এবং অগ্নি বিষয়ে বিভিন্ন স্তুতি করছিলেন। তাহলে এখানে কে করবেন, না এখানে করবেন হিরণ্যস্তু। তো দেখুন তিনি কি বলছেন, যে হেয়া আমি আহ্বান করছি প্রথম, সর্বপ্রথমেই রজসা, রজসার কথা অর্থ হচ্ছে যে অন্তরিক্ষ লোক, অর্থাৎ জগতের ধূলিময় স্তর, আবর্তমান, আবর্তমান মানে হচ্ছে বারংবার আসছেন এমন, আবর্তমান, এবং কি নিবেশন, স্থাপন করছেন, প্রতিষ্ঠা করছেন, কি স্থাপন করছেন, অমৃতম, অমৃতম মনে হচ্ছে দেবগণ, যিনি যারা অমর আর কি, মার্তম, এবং মরণশীল মনুষ্যগণ আর কি, হিরণ্যয়েনা সোনার তৈরি, যেটা রথেন, রথের দ্বারা, দেব সবিতা, সবিতা দেবতা, ভুবনানি সমস্ত যে জগৎ রয়েছেন, পাচ্ছেন পর্যবেক্ষণ করতে করতে জাতি গমন করছেন। তাহলে দেখুন প্রথমেই আমরা বলেছিলাম যে স্বর্ণ রথে আহরণ করেন সবিতা দেবতা, সোনার রথে তিনি কিন্তু নিজে আহরণ করেন, এবং তার যে ঘোড়া দুটি থাকে, পা দুটি সাদা, এটা বলেছিলাম শুভ্র বর্ণ বিশিষ্ট, তো তারা কি হচ্ছে, তাকে টেনে নিয়ে যায়, সেই সোনার রথটা যেটা রয়েছে সেই সোনার রথটি কিন্তু টেনে নিয়ে যায়। তাহলে এখানে দেখুন মূল মানেটা কি বলছে, যে অন্ধকারে আচ্ছন্ন অন্তরিক্ষ লোক, লোক থেকে বারংবার আবির্ভূত হয়। দেখুন অন্তরিক্ষ যে লোক রয়েছে সেটা হচ্ছে মিডিল লোক, মানে এটা ধরুন মানে কি বলবো, পৃথিবী লোক, এই যে মিডিলটা স্বর্গলোক যদি বলি, বা দুলোকও বলা হয় ওটাকে, ঠিক আছে, অনেক সময় মানে স্বর্গের বরাবরই আর কি তাকে বলা হয়, দুলোক হচ্ছে স্বর্গের বরাবরই যে উচ্চতা সেটা। আর এখানে দেখুন মাঝখানটা যেটা হচ্ছে অন্তরিক্ষ লোক, তাহলে মাঝে ধরুন যদি অন্ধকার থাকে, তাহলে কি হচ্ছে, অন্ধকারে আচ্ছন্ন অন্তরিক্ষ লোক থেকে বারংবার আবির্ভূত হয়। তাহলে কে বারবার মানে আবির্ভূত হচ্ছে, এবং এখানে হচ্ছে যে প্রথমে হচ্ছে সবিতা দেবতা বারবার আবির্ভূত হয়ে, তাহলে কি হচ্ছে, দেবতা ও মানুষকে নিজ নিজ স্থানে প্রতিষ্ঠিত করতে করতে সবিতা দেবতা সোনার তৈরি রথে আরোহণ করে সমস্ত ভুবন পর্যবেক্ষণ করতে করতে আমাদের সম্মুখে আগমন করছে। তাহলে দেখুন আমরা কি বলেছি, যে এই যে সবিতা দেবতা রয়েছেন তিনি কোন স্থানীয় দেবতা, না দুলোক স্থানীয় দেবতা, কিন্তু দুলোক থেকে অন্তরিক, মানে তিনি তো পুরো ভুবন ঘুরে বেড়ান আর কি। সেটা কি বলছে, যে দুলোক থেকে যখন এন্ট্রি করছে কোথায়, না আমাদের অন্তরিক্ষ লোক, তাহলে সেই অন্তরিক্ষ লোকে যাচ্ছে, এবং অন্তরিক্ষ লোকে তিনি কিন্তু কি করছেন, পুরো মানে অন্ধকার যদি ছিল সেটা কিন্তু আলোময় হয়ে যাচ্ছে। মানে দেখুন সোনার তৈরি যখন হবে, তো সোনার একটা আলোক ছটা রয়েছে, তো সেই জন্য বলছে আলোক ছটার দ্বারা, এবং সবিতা নিজের তেজও বর্তমান নিজস্ব, তো সেজন্য বলছে দুটোর জন্য কি হচ্ছে, আলোকিত হয়ে যাচ্ছে রাস্তাটা। এবং কি করছেন, যে যারা দেবতা রয়েছে, মানুষ রয়েছে, নিজ নিজ স্থান প্রতিষ্ঠা করতে করতে সবিতা দেবতা কি করছেন, সোনার তৈরি রথে আরোহণ করছেন, এবং সমস্ত ভুবন পর্যবেক্ষণ করতে করতে কি হচ্ছে, আমাদের সম্মুখে গমন করছেন, মানে আগমন করছেন, এবার আসছেন। ঠিক আছে, এবার একটা বিষয় বলে রাখি, মানে এই যে সবিতা দেবতা অনেকে মনে করে, অনেকে, মানে দেখুন আমাদের তো ব্যতিক্রমের মানে মানে কি বলবো, যে শেষ নেই, অন্ত নেই, বা পর্যালোচনারও অন্ত নেই, মানে সন্দেহের অন্ত নেই, মানে শাস্ত্রতে যত কি হয়েছে, যা কিছুই বলা হয়ে থাকে, মানে সেই সন্দেহ নিরসন করতে, নিরসন করতে করতে জীবন চলে যায়। তো অনেকে বলেন যে সবিতা মানে যে সূর্য দেবতা, সবিতা সূর্য দেবতাকে বলা হয়। তাহলে দেখুন মানে, তাহলে সহজ যদি এটা বলি, তাহলে বিষয়টা সহজ হয়ে যায় আমাদের কাছে। ঠিক আছে, যে কি, যে এই যে দেবতা রয়েছেন, কে কোন দেবতা, তাহলে সবিতা মানে হচ্ছে সূর্য দেবতা। তাহলে সূর্য দেবতা দেখুন তার যে প্রকাশ, তার প্রকাশ পাচ্ছে প্রথমে কি হয়, দুলোকে পড়বে, দুলোকে দুস্থানীয় দেবতা বলছে, দুলোক থেকে তারপরে কোথায় পড়বে, অন্তরিক্ষে পড়বে, এবং শেষে হচ্ছে মর্তে পড়বে। ঠিক আছে, মানে আর কি পৃথিবী লোকে পড়বে। সেই জন্যই আমি বললাম যে কি, যে সেই জন্য দেখুন যে সোনার তৈরি রথে তিনি যে আরোহণ করছেন, তিনি এগোচ্ছেন, মানে আস্তে আস্তে গোটা পৃথিবীকে ব্যক্ত করছেন, মানে ধীরে ধীরে অন্তরিক্ষ লোককে ব্যক্ত করছেন, তারপরে কি করছেন, তারপরে ধরুন
আমাদের পৃথিবী লক্ষ্যে ব্যক্ত করছেন। তাহলে তার যে আলোক রশ্মি, সেই জন্য বলছে তিনি তেজযুক্ত, তার যে আলোক রশ্মি সেটা কি হচ্ছে, যে চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, তাহলে তার যে আলোক রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ছে, এটাই বলতে চাইছে। তাহলে এটুকু আপনাদের কিন্তু বুঝতে হবে যে কি আলোক রশ্মি যেটা রয়েছে চারিদিকে ছড়িয়ে পড়ছে, সেই জন্য বলছে যে আস্তে আস্তে মানে সূর্যের যে কিরণ সেটা আস্তে 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 পৃথিবী লোকে শেষে পৌঁছাচ্ছে, সেই জন্য বলছে তিনি আর কি পুরো আগমন করছেন, মানে আমাদের কাছে আগমন করছে সম্ভব। আচ্ছা, এরপরে দেখুন শ্লোক, দেখুন পরের শ্লোক দেখুন। এরপরে বলা হচ্ছে জাতি দেবহ প্রবতা জাতসু দেবতা याति शुभाभ्याम यजतो हरिभ्याम आदेवो याति सविता परावतो अप विश्वादूरिता बाधमानः। তাহলে জাতি, জাতি মানে যে চলে যাওয়া, গমন করা। ঠিক আছে, জাতি কথার অর্থ হচ্ছে গমন করা। তাহলে দেব সবিতা মানে দেবতা, সেই সবিতা কি হচ্ছে গমন মানে চলে চলেন আর কি, যান, চলে যান। ওই যে প্রবতা মানে নিম্নগামী পথ, তাহলে নিম্নগামী পথ। আর কি বলছে উদ্বতা মানে ঊর্ধ্বগামী। তাহলে দেখুন আমি যদি সূর্যকে মানে এই শাস্ত্র অনুযায়ী যদি সূর্যকে মেন বলি, তাহলে সূর্যের যে অবস্থান কাল দেখুন, সূর্য কি হচ্ছে যে ধীরে 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 কি হচ্ছে গগনে তার যে উত্তোলন সেটা ঘটছে, এবং সন্ধ্যার সময় কি হচ্ছে পাহাড়ের কোলে ঢলে পড়ছে, ধীরে 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 নিচে চলে আসছে, এবং সূর্যের যে কিরণ সেটাও কমতে থাকছে, এবং সে কিন্তু তার যে তেজ সেটা মানে সূর্য অস্ত যাচ্ছে। তো সেই জন্য বলছে যে তিনি চলে যান, জাতি মানে সূর্য হচ্ছে চলে যান, কোথায় চলে যান না বলছে দেব সবিতা মানে দেবতা, সে সবিতা কোথায় যান না বলছে প্রবতা মানে নিম্নগামী পথে। তাহলে কোন নিচে কখন যান, যখন সন্ধ্যার সময়, যখন সন্ধ্যা হয় তখন কি হয়, তাই তিনি তার কিন্তু অস্ত যান উর্ধ্বতা, এবং ঊর্ধ্বগামী হয় দেখুন, উচ্চগামী হয় উদয় থেকে মধ্যাহ্নকাল পর্যন্ত। তাহলে ঊর্ধ্বগামী কি হচ্ছে যখন সূর্য আস্তে আস্তে ধীরে 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 কি হচ্ছে, ধরুন এখানে রয়েছে, এখানে পজিশন আস্তে আস্তে কি হচ্ছে উপরে যাচ্ছে। আমরা যে মিডিল টাইম বলি, মধ্যাহ্ন সময় বলছি, সে সময় কি হচ্ছে মানে রোদের যে প্রখর বা সবিতার যে প্রখর সেটা কি সব থেকে বেশি মানে বেশি হয়। ঠিক আছে, মানে এবার দেখুন আমি বলেছি যে সবিতা মানে শাস্ত্র অনুসারে সূর্যকে কেন্দ্রীভূত করা হচ্ছে, সূর্যকেই বলা হচ্ছে। তাহলে সেই সূর্য হিসাবে করেই কিন্তু বলছি যে সূর্যই মেনে নিন, যে শাস্ত্র মতে সবিতাকে সূর্য দেবতায় মানা হয়েছে। ঠিক আছে, কারণ আবার দেখবেন যে আলাদা করে সূর্য সূক্তও রয়েছে। ঠিক আছে, কিন্তু যেহেতু সবিতা দিয়েছে তার বিশেষণ মানে তার যে পর্যায়বাচী শব্দ, সমার্থক শব্দ হিসেবে কিন্তু আমরা কি বলতে পারি, তাকে বলা যেতে পারে, এটাই বলা হয় শাস্ত্রে। আচ্ছা, তাহলে দেখুন তিনি হচ্ছেন শুভাভ্যাম মানে হচ্ছে শুভ্র উজ্জ্বল বর্ণের, হরিভ্যাম, হরিভ্যাম মানে যে দুই ঘোড়ার ধারা, দুই যে ঘোড়া রয়েছে সেই দুই ঘোড়া কি হচ্ছে তাকে এগিয়ে নিয়ে চলেছে তো বলছে যজমান যজত। তো দেখুন যজমানের যিনি যজ্ঞ করেন তাঁর, পরাবত দূর দেশ থেকে, দূর দেশ মানে কোথা থেকে, দুলোক বা স্বর্গলোক। কারণ কিছু আমি বলেইছি দুলোক স্বর্গলোক একই মানা হয়, আমি বলছিলাম কারণ তার উচ্চতা বিশিষ্ট একই বলা হয়, যেন দুর্লোককে স্বর্গলোকও বলা হয়। আপ, আপ মানে হচ্ছে দূর করে কি দূরিতা সমস্ত পাপ যে দূর করছে, বাধমান এবং বাধা দিচ্ছেন এবং নাশ করছে। তাহলে দেখুন আমরা খুব ডিটেলে যাচ্ছি না, ছোট 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 করে বলে যাচ্ছি আর কি। ঠিক আছে, কারণ হচ্ছে এখান থেকে যে প্রশ্ন আমি পাঠাবোই, জাস্ট বুঝে নিন যে সূর্য যে কি করছে, তার বক্তব্য কি, তিনি কি রকম কি করছেন, এগুলো কিন্তু মূলত বোঝার বিষয়। ঠিক আছে, আচ্ছা তাহলে যে মানেটা দেখুন, মানেটা রয়েছে কি যে দ্যুতিময় সবিতা দেবতা কি হচ্ছে প্রবণ পথে যাচ্ছেন, এবং মানে অস্ত যাচ্ছেন আর কি, আবার কখনো কি করছেন গমন ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে, তখন উত্তম পথেও যাচ্ছেন। সূর্য পূর্ব দিকে উদিত হয়ে মধ্যাহ্নে ঊর্ধ্বে ওঠে এবং পরে পশ্চিম দিকে কি হচ্ছে নিম্নগামী হয়। তিনি যজ্ঞকারীর জন্য কি করেন শুভ দীপ্তিমান দুই ঘোড়ায় চড়ে যান। তাহলে তিনি যে যজ্ঞ করছেন, যজ্ঞকারী করছেন, দেখুন যজ্ঞ যে বিশেষ, ঠিক আছে, তো এই যে যজ্ঞ বিশেষ হচ্ছে তার জন্য কে
মানে সহায়ককারী হচ্ছে, বলছে সূর্য সহায়ককারী হচ্ছে। তাই যজ্ঞকারীর জন্য কি হচ্ছে, শুভ্র এবং দীপ্তিমান দুই ঘোড়ায় চড়ে, মানে তিনি ঘোড়ায় চড়ে অবতরণ করছেন, এরকম বলতে চাইছে। এবং এই সবিতা দেবতা দূর দেশ অর্থাৎ দুলোক থেকে আগমন করেন এবং সমস্ত পাপ দুঃখকে কি করেন, নাশ করে দেন। ঠিক আছে, তো জাস্ট দেখুন এগুলো জাস্ট পড়তে, মানে জাস্ট একটু দেখে নিন। ঠিক আছে, তারপরে বলছি। অসুবিধা থাকলে বলবেন, এটা থেকে যদি কোনো অসুবিধা থাকে, আগেরটা থেকেও যদি কোনো থাকে তো বলুন। আচ্ছা, পরের শ্লোকে যাচ্ছি। দেখো, আশা করি অসুবিধা নেই। এরপরে দেখুন কি আছে, অভিবৃতং। তাহলে বলছে অভিবৃতং কৃষ্ণাই বিশ্বরূপম হিরণ্য সম্যং যজতো বৃহন্তম आस्थाद्रथं सविता चित्रभानुः কৃষ্ণার্জাংসি তবীর্ষি দধান। তাহলে এখানে বলা হচ্ছে যে অভিবৃতম, অভিবৃতম মানে হচ্ছে কাছে বা সম্মুখে বা সামনে, সমীপ আর কি। অভিবৃতম মানে সামনে উপস্থিত, কে, কৃষ্ণাই। তাহলে সোনার দ্বারা কি হচ্ছে, কৃষ্ণাই, কৃষ্ণ কথার অর্থ হচ্ছে সোনা, আর নাই হি মানে হচ্ছে তৃতীয়ার বহুবচন করেছে, তাহলে সোনার দ্বারা অথবা দীপ্তিময় উপাদান দ্বারা অলঙ্কৃত কি হচ্ছে, বিশ্বরূপম মানে সকল রূপে কি হচ্ছে, মানে সুসজ্জিত বা বহুরূপযুক্ত। কি না বলছে, হিরণ্য সম্যম সোনার তৈরি, সম্যাযুক্ত। তাহলে সোনার তৈরি কি হচ্ছে, সোনার তৈরি সম্যাযুক্ত, ঘোড়ার গলায় বা কাঁধে লাগানো লাগাম। ঠিক আছে, তাহলে ঘোড়ার যে গলায়, হ্যাঁ সেটা কি হচ্ছে লাগাম, মানে হচ্ছে যে দেখুন ঘোড়ার গলায় কি থাকে, মানে যখন ঘোড়ার সেই লাগাম মানে হচ্ছে সেই বেল্টের মধ্যে থাকে, ওটাকে কি ওরা মানে টানে, যিনি রথ চালাচ্ছেন তবেই তো ঘোড়া কন্ট্রোলে থাকবে, তাই না, নাহলে তো ধরুন ঘোড়া চলেই যাবে নিজের মতো। সেজন্য বলছে সে লাগাম, সেটা বলছে সোনার তৈরি যেন, যত মানে যজ্ঞকারী যিনি যজ্ঞ করছেন, বৃহন্তম, বৃহন্তম মানে হচ্ছে সেটা বিশাল, আস্থাম মানে আরোহণ করলেন, আর কি হচ্ছে সবিতা মানে হচ্ছে সেই সবিতা, মানে দেখুন এইবার দেখুন সূর্যরূপে, মানে সবিতা দেবতা কি করছে সূর্যরূপে, চিত্রভানু, চিত্রভানু মানে কি হচ্ছে বিচিত্র ও উজ্জ্বল রশ্মির অধিকারী, কৃষ্ণার জাংসি মানে কালো বা অন্ধকারে আচ্ছন্ন লোকসমূহ, জ্যোতিষীম মানে জ্যোতি শক্তি দাধান ধারণ করে। দেখুন এই মানেগুলো দেখে নেবেন জাস্ট, কিন্তু আমি শর্টকাটে একটা জিনিস বলছি, যে সূর্য দেখুন, সূর্য যে কিরণ, সেটা কি হয় যখন গোধূলি লগ্ন হয়, তখন লাল বর্ণ হয়ে যায়, কিরকম একটা লাল আভা যুক্ত হয়ে যায়, দিনের বেলায় মনে হয় যেন হলুদ বর্ণ বেশি, মানে সেই জন্য তাকে চিত্র বিচিত্র বলা হয়েছে। আবার দেখুন সূর্যের কারণেই যে রামধনুর যে সৃষ্টি হচ্ছে, রং হচ্ছে 7 রং, তো সেটা কি হচ্ছে, সেটাও কিন্তু সূর্যর জন্যই হচ্ছে, তাহলে সেই জন্য বলছি চিত্র বিচিত্র। তাহলে এখানে মূলত যে মানেটা, যে অন্ধকারাচ্ছন্ন লোকসমূহকে লক্ষ্য করে নিজের দীপ্তিময় শক্তি ধারণ করে এবং কি করেন, যোগ্য বিচিত্র রশ্মিধারী সবিতা দেবতার সামনে উপস্থিত সোনায় অলঙ্কৃত বহুরূপে সুসজ্জিত সোনার তৈরি সাম্যাযুক্ত বিশাল রথে আরোহণ করে। তাহলে দেখুন মানে তার রথের বিশেষণ বর্ণনা হয়েছে, রথটা কিরকম আর কি, সেই রথটা কি থাকে, সুসজ্জিত রথ থাকে এবং সোনার তৈরি থাকে, সেই বিশাল রথে কি হচ্ছে, তাহলে কি হচ্ছে সেই যে সূর্য সেনি করছেন, আরোহণ করছেন এবং তারপরে এগিয়ে চলেছেন। দেখুন এবার 5 নম্বর দেখুন, তো 5 নম্বর পড়ে দেওয়ার পর বলবেন যে কোনো অসুবিধা থাকে। দেখুন বলছে
विजयाञ्च यावा सितिपादो अख्यन् रथं हिरण्यपाउगं वहन्तः ससवतविसः सवितु दैव्यस्य उपस्थे विश्वा भुवनानि तस्तुः। তাহলে এখানে বলছে জানান, জনান মানে হচ্ছে জনসমূহ অর্থাৎ প্রাণীগণ, যে সমস্ত প্রাণীগণ রয়েছেন হচ্ছে যে সবা মানে হচ্ছে কালো রঙের ঘোড়া, সে প্রাণীগণকে হচ্ছে কালো রঙের ঘোড়া, স্মৃতিপাদ, স্মৃতিপাদ মনে হচ্ছে যে তার যার পা হচ্ছে শুভ্র সাদা, পাদ মনে হচ্ছে পা, স্মৃতি মনে হচ্ছে সাদা, তাহলে কি হচ্ছে যার পা সাদা মানে শুভ্র বর্ণযুক্ত পা, আখ্যান মানে প্রকাশ করে উদ্ভাসিত করে। কারণ দেখুন আমি আগেই বলেছি যে এই যে আহ, ঘোড়া রয়েছে তার পাটা কিরকম, তার পাটা কিন্তু সাদা, মানে যখন ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম তখন সেখানেই কিন্তু বলা ছিল তার যে পা সেটা হচ্ছে সাদা শুভ্র। এবার কি বলছি দেখুন, আখ্যান হয়ে গেল, তাহলে হিরণ্যা প্রাগুগান মানে সোনার তৈরি জোয়াল বিশিষ্ট, মানে রথটা সোনার তৈরি আর কি, এরকম বলছে। বহন্ত মানে বহন করে নিয়ে চলেছেন। শাশ্বত, শাশ্বত মানে হচ্ছে চিরকাল সর্বদা, বিশাহ মানে প্রজাগণ কি করছেন, সবিতুহু দৈবস্য ঐশ্বরিক সবিতা দেবতার উপস্থে সান্নিধ্যে বা নিকটে কি করছেন, বিশ্ব ভুবনানি মানে সমস্ত ভুবন জগৎ তস্ত অবস্থান করছে। তবে দেখুন মানেটা পড়ুন, এখানে কি হচ্ছে যে এখানে তো যে শব্দগুলো থাকে শব্দগুলো থেকে ভেঙে ভেঙে অর্থ করা হচ্ছে, এবং পুরোটা শব্দ যদি অনুবাদ দেখি তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে সেই ঘোড়ার কথা বলছে যে সাদা পা যুক্ত কালো রঙের ঘোড়া, তাহলে যে ঘোড়া রয়েছে তারা রংটা হচ্ছে কালো কিন্তু তাদের পা সাদা, তাহলে যাদের পা সাদা এবং সেই কালো রঙের ঘোড়ারা কি করছেন, সোনার জোয়াল যুক্ত সূর্য, সূর্যের রথ বহন করছে, মানে সেই তাদের ঘোড়ার কাজ কি সূর্যের রথটাকে টেনে নিয়ে যাওয়া বহন করা, ঠিক আছে। তাহলে সোনার জোয়াল যুক্ত সূর্যের রথ বহন করতে করতে কি করছেন, সমস্ত জীবকুলকে আলোকিত করে তোলেন। তাহলে সমস্ত জীবকুলকে কি করছেন, আলোকিত করে তুলছেন, এবং প্রজাগণ কি করছেন, চিরকাল ঐশ্বরিক সবিতা দেবতার সান্নিধ্যে বসবাস করছে। যারা প্রজাগণ রয়েছে তারা কি হচ্ছে এই ঐশ্বরিক সূর্য দেবতার সান্নিধ্যে বসবাস করে এবং সমস্ত জগৎ তারই নিকট অবস্থান করে। কারণ দেখুন তার নিকটে যদি সূর্য না থাকে তাহলে অন্ধকারময় হয়ে যাবে, এটা বলা হচ্ছে যে যদি সূর্য না থাকে তাহলে অন্ধকার হয়ে গেলে কি হচ্ছে, পৃথিবীর যে সৃষ্টি তত্ত্ব সেটাও ধ্বংস হয়ে যাবে। কেন কি হচ্ছে, তখন সূর্য উঠবে না, সূর্য না উঠলে কি হচ্ছে যে প্রকৃতি অতীব শীতল হয়ে যাবে, এবং অতীব শীতল হলে কি আস্তে 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 পৃথিবী কিন্তু ধ্বংসের মুখে যাবে, প্রাণীকুল কিন্তু বিনষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখুন 5 নম্বরটা হয়ে গেল, 5 নম্বর দেখে নিন। আচ্ছা এরপর কিন্তু আমি 6 থেকে 11 একদম টানা পড়িয়ে দিচ্ছি, তারপরে অসুবিধা থাকলে বলবো। আচ্ছা দেখুন আগে আমরা যাচ্ছি দেখি, তারা বলছে যেহেতু দেখুন আজকে আমি আগে এগিয়ে যাচ্ছি, যেহেতু মানে আজকে সেরকম মানে একজনই অ্যাড হয়েছেন, এবং সেই জন্য কিন্তু আজকে জাস্ট আমরা মানে একটু তাড়াতাড়ি পড়িয়ে দিচ্ছি বিষয়টা। যদি কোনো অসুবিধা হয় কোনো জায়গায় যদি মনে হয় যে আর বুঝতে পারছেন তো অবশ্যই বলবেন, ভিডিও তো থাকছেই ইউটিউবে এবং লগ থাকছে সেটা আপনাদের কাছেই থাকবে, তো সেটা দেখে নেবেন সেখান থেকে। যদি কোনো অসুবিধা হয় প্রশ্ন হয় তাহলে পার্সোনাল করবেন, ঠিক আছে। শুনুন তাহলে আর পড়ছি। তো দেখুন বলা হচ্ছে তিস্রো দ্যাবহ सवितुद्रा उपस्थायेकयमस्य भुवने विरासट आणिङ्ना रथ्यं मृताधितस्तुरिह
ব্রবীতু ইয় উ নচিকেতত। তাহলে এখানে বলছে তিসরা দিয়াব, মানে তিনটে আকাশ আলোকিত স্বর্গীয় স্থান, তিনটে আকাশ আলোকিত। তাহলে তিন যে স্বর্গ থেকে উপলক্ষিত যে প্রকাশমান লোক, এখানে কি হচ্ছে শোভিত উপস্থা, মানে সবিতা দেবতার সান্নিধ্যে অবস্থিত। একা মানে হচ্ছে একটি, ইয়ামাস্যা ভুবনে মানে যমের গৃহে বা মৃত্যুলোক, যেটা বলছে যমের গৃহে বা মৃত্যুলোক, বিরাসাট অর্থাৎ মৃত্যুদের ধারণ করে এমন গ্রহণ করে। এবং আর্নিং মানে রথের অক্ষে সংযুক্ত কিল, রাথ্যম রথ সংশ্লিষ্ট, অমৃতা অমৃত স্বরূপ জিনিস, অর্থাৎ কি বলছে চন্দ্র নক্ষত্র জ্যোতিষ্ক জল ইত্যাদি, অধীতস্তু তার উপর প্রতিষ্ঠিত, চিকেতাত মানে জানে উপলব্ধি করছে, ব্রবীতু বলা উচিত ব্যাখ্যা করা উচিত, ইহ এই জগতে। তাহলে দেখুন বলা হচ্ছে অনুবাদে যে সবিতা দেবতা কি হচ্ছে তিনটি আকাশলোক বা আলোকিত স্থান রয়েছে, মানে তার যে প্রকাশমান স্থান তিনি হচ্ছে তিন জায়গাকে, যেমন আকাশলোক বলতে এখানে তিনটা জায়গাকে বলে বলা হচ্ছে, মানে তিনটা জায়গাকে আলোকিত করছে। এখানে আকাশ মানে তিনটে আকাশ এইরকম ভাবে ভেবে নেবেন না, মানে দেখুন দু লোককেও আলোকিত করছে এই সূর্য, আর মিডিয়ামে কি হচ্ছে অন্তরিক্ষ লোক এবং পৃথিবী লোক, তাহলে তিনটেকেই কি হচ্ছে আলোকিত কিন্তু করছে। সেই জন্য বলা হচ্ছে কি যে সবিতা দেবতা তিনটি আলোক লোক বা আলোকিত স্থান রয়েছে, তার মধ্যে দুইটি তার নিকটে থাকে, আর কি থাকে, আর একটি যমের লোক বা মৃত্যুর গৃহে প্রবেশ করে, মৃত্যু স্থান যেখানে সেখানে একটা প্রবেশ করে। যেমন রথের অক্ষে কিল গাঁথা থাকে, তেমনি অমৃত স্বরূপ চন্দ্র তারা জল ইত্যাদি সেই বিশ্বচক্রে স্থিত আছে, এবং যে এই গুরুতত্ত্ব জানে সে যেন এই জগতে এসে তা ব্যাখ্যা করে। তাহলে দেখুন এই যে যমের লোকে চোখে চলে যাচ্ছে সূর্যের যে আলো, তাহলে কি হচ্ছে বলছে যেমন রথের অক্ষে কিল গাঁথা থাকে, অর্থাৎ দেখুন যে রথ রয়েছে সেই রথটা কি হচ্ছে যে রথটা তো চলেছে প্রবহমান, তার আগে কি রয়েছে দুটো ঘোড়া রয়েছে, এবং সে কি করছে সবিতা দেবতাকে বা সূর্য দেবতাকে কি করছে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে এই যে অক্ষপথে তিনি কি হচ্ছে বা কক্ষপথে তিনি যে ঘুরে চলেছেন সূর্যের ঘোড়া দিয়ে, তো ধরুন মানে দুলোক অন্তরিক্ষ লোক এবং পৃথিবী লোক তিনটেতেই যাচ্ছে। তাহলে এই যে তিনটে লোকে যাচ্ছে এবং তার একটা আলোক রশ্মি কোথায় চলে যাচ্ছে না এর মধ্যে মৃত্যু স্থানে চলে যাচ্ছে। তার বলছে যেমন রথের অক্ষে কি থাকে কিল গাঁথা থাকে। এবার আপনারা ভাববেন যে এই কিল আবার কি, কিল জিনিসটা কি, তাহলে দেখুন এই কিলটা কোথা থেকে এলো না বলছে আর্নিং, আর্নিং এর মানে আমরা পেয়েছি যে কিল, মানে দেখুন একটা রথ যখন চলছে, মানে কিল কথার অর্থ কি বলবো, মানে এই যে রথ চলছে দেখুন রথের যে এই যে সিঁড়ির মতো গাঁথা থাকছে, মানে এগুলো এখানে অ্যাডজাস্ট থাকতো মানে একসঙ্গে সংযুক্ত থাকছে, এটাকেই কি বলা হয়, মানে রথের যে ওঠার যে সিঁড়ি সেটা তো রথের সঙ্গে সংযুক্ত, সেটাই বলতে চাইছে। আর কি সেরকমই হচ্ছে অমৃত স্বরূপ চন্দ্র তারা যারা রয়েছে জল ইত্যাদি সেই বিশ্বচক্রে স্থিত রয়েছে, মানে তারাও কিন্তু নিজ নিজ স্থানে তারা কি হচ্ছে বর্তমান রয়েছে। রথের চাকা যেমন রথের সঙ্গে, রথের যেমন সিঁড়ি যেমন রথের সঙ্গে সংযুক্ত থাকে, তাহলে কি হচ্ছে যে তারাও কি রয়েছে যে আকাশে স্থিত থাকছে, চন্দ্রও থাকছে, জল মর্তলোকে আমরা পাচ্ছি, মানে এক এক স্থানে তাদের কথা স্থান বলছে, ঠিক আছে। এবং সেই গূঢ়তত্ত্ব জানে, তাহলে যে এই গুরুতত্ত্ব গোপনীয় তত্ত্ব যে জানে সে যেন এই জগতে এসে তা ব্যাখ্যা করে। মানে কোন গুরুতত্ত্বের কথা বলছে, যে এই যে সূর্য যে আলোকিত করছে, যে মর্ত দেখুন যমলোককে আলোকিত করছে, তাহলে এটা কি হচ্ছে যমলোককে আলোকিত করছে, এটা কেউ কিন্তু ব্যাখ্যা করতে পারছে না, কারণ মৃত্যুর পর মানুষ আর কি বলবে, সেই জন্য কিন্তু কেউ ব্যাখ্যা করতে পারছে না, ঠিক আছে। তাহলে এরকম বলা হচ্ছে দেখুন। আচ্ছা এরপরে দেখুন 7 নম্বর কি বলছে, सुवर्णो सुपर्णो अंतरिक्षान्यखद
गभीरवेपा असुरः सुनीतः स्वेदानीं सूर्यः कश्चिकेत् कतमाङ्गदयां रश्मिरस्या ततान्। তাহলে এখানে বলছে যে বি সুপর্ণা অর্থাৎ সুন্দর গমনশীল পাখি বা সূর্যের রশ্মি, সূর্যের কি বলছেন অন্তরিক্ষানি, মানে অন্তরিক্ষ যে, মানে তিনটে লোক কি হচ্ছে পৃথিবী, অন্তরিক্ষ, স্বর্গ বা দুলোক, ঠিক আছে। আখ্যায়াত মানে আলোকিত করছে। তাহলে সূর্যের যে কাজ, সূর্য তো গমনশীল, সূর্যের রশ্মিও গমনশীল, তাহলে সূর্য যেহেতু গমনশীল সেহেতু সূর্যের রশ্মিও গমনশীল। তাহলে সূর্যের রশ্মি কি করছেন, যে অন্তরিক্ষ যে তিনটে লোক, মানে অন্তরিক্ষ আদি বলেছে, আদি মানে যে তিনটে লোককে বোঝানো হচ্ছে, তাই হচ্ছে আলোকিত করছে। আখ্যাত মানে হচ্ছে আলোকিত করা। এবং বলছে গভীর বেপাহা, গভীরভাবে কি হচ্ছে কম্পমান, কম্পনশীল বা দ্রুতগামী। আসুরাহা মানে যে প্রাণ দানকারী, সুনীত উত্তম পথ প্রদর্শক। তাহলে দেখুন তিনি উত্তম পথ প্রদর্শক মানে কি, ধীরে 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 কিন্তু আলোক রশ্মি তিনি কিন্তু চারিদিকে ছড়িয়ে চলছেন। বলছে কথা কা মানে কোথায়, ইদানি এখন এই সময়ে সূর্য কোথায়, এখন সেই সূর্য এই সময়, ক চিকেত মানে কে জানে, কতমাম তাহলে এটা দেখুন কতমাম, তো দিয়াম মানে হচ্ছে কোন দুলোককে, রশ্মি আসা এই সূর্যের রশ্মি দাতান মানে বিস্তৃত করছে বা ছড়িয়ে দিচ্ছে। তাহলে বলতে চাইছে যে সূর্যের সুন্দর গমনশীল যে রশ্মি তিনটে লোককে তো আলোকিত করছেই, এই রশ্মি সময় কি হচ্ছে গম্ভীর এবং কাঁপন সম্পন্ন। এবার প্রাণপদ উত্তম পদপদ, দেখুন এটা হচ্ছে প্রাণদায়ী, কারণ হচ্ছে সূর্যের যে রশ্মি কিরণটা কিন্তু আমাদের মধ্যে যে শরীরের মধ্যে বিভিন্ন রকম কি থাকে জীবাণু থাকছে, সেটা কিন্তু সেটা দূরীভূত করছে। তাহলে সেই জীবাণুগুলো যে জার্মস রয়েছে সেগুলো কি হচ্ছে দূরীভূত করছে, সেই জন্য প্রাণপদ বলা হচ্ছে, তাকে বাঁচিয়ে রাখে আমাদেরকে, সেগুলো বিনষ্ট করে। এবং উত্তম পদ প্রদর্শক, তিনি কিন্তু সঠিক পথে হেঁটে চলেছেন, উত্তম পথে হেঁটে চলেছেন। কিন্তু এখন এই রাত্রি সময়, এবার রাত্রে সময় বলছে, দেখুন রাত্রের সময় তো সূর্য থাকে না, তাই বলছে রাত্রের সময় সূর্য কোথায়, তার রশ্মি কোন স্বর্গলোকে ছড়িয়ে আছে তা কে জানে। তাহলে আমরা কেউ জানি না যে তিনটে লোককে আলোকিত করছে, অন্তরিক্ষকে করছে, পৃথিবী লোককে করছে, কিন্তু স্বর্গলোককে হয়তো রাত্রে করছে। এটা হচ্ছে কার ধারণা, এটা হচ্ছে আমাদের যে ঋষির ধারণা, এই সূক্তের যে ঋষি রয়েছেন, তো তার ধারণা যে হয়তো স্বর্গলোকের হয়তো স্বর্গলোকে এই সময় এই যে সূর্যের রশ্মি এটা ব্যাপ্ত হয়ে আছে। এরপর দেখুন 8 নম্বর বলছে अष्टो वक्षत्ककुभः पृथिव्यास्त्री धन्ययोजना सप्त सिन्धुन् हिरण्याक्षः सविता देवागाद् दधद्रत्नादाशुषे वार्याणि। তাহলে অষ্ট মানে হচ্ছে 8, ব্যাখ্যাত মানে হচ্ছে উদ্ভাসিত করছে, প্রকাশ করছে। কি কাকুভা মানে দেখুন দিক সমূহকে নির্দেশ করছে, যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোন দিক, মানে যে বিভিন্ন দিকগুলো রয়েছে, সূর্য তো কি হচ্ছে আলোকিত করছে সব দিককে, কিন্তু কি করছে সূর্য আলোকিত করছে। পৃথিবী এবং পৃথিবীর কি বলছে, যে মানে তিনটি লোক, স্বর্গ, পৃথিবী, অন্তরিক্ষ যে রয়েছে তিনটি লোক, যোজনা মানে সংযুক্ত বা সমন্বয় করছে, পর ধন্ব মানে প্রান্তর বা বিস্তৃত স্থান, এখানে প্রাণীদের বোঝাচ্ছে। সপ্ত সিন্ধুন মানে কি, সাতটা যে নদী আছে, গঙ্গা, যমুনা প্রভৃতি যে 7 প্রকার নদী আছে। হিরণ্যাক্ষ মানে সোনার মতো দীপ্তিময়, দৃষ্টিযুক্ত, ঠিক আছে, সোনার মতো দীপ্তিযুক্ত, প্রকাশমান। সবিতা দেব, এই সবিতা দেবতা কি হচ্ছে আগাত মানে আগমন করছেন, দাধাতা মানে প্রদান করছেন, রত্না মানে রত্ন সমস্ত বস্তু কি করছেন প্রদান করছেন, কাকে করছেন, দাস হুসে মানে যজমানকে, যিনি যজ্ঞ করছেন, যিনি হোম বা দান করেন তাকে কিন্তু কি করছেন যজমানকে সেই ফল দান করছেন। এবং বাদশাহানি মানে হচ্ছে শ্রেষ্ঠ বরণীয় বস্তু বা বর। তাহলে পৃথিবীর যে 8টা দিক রয়েছে, মানে এই সূর্যের যে 8টা, দেখুন সূর্য কি হচ্ছে পৃথিবীর যে 8টা দিক রয়েছে, সূর্য পৃথিবীর 8টা দিককে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই যে রয়েছে প্রকাশ করছে, চারিদিকে কি হচ্ছে সূর্যের রশ্মি সেটা প্রকাশমান। তিনি আরো কি করছেন, তিনি স্বর্গ, পৃথিবী, অন্তরিক্ষ এই তিনটি লোককে আলোকিত করছেন। তিনি গঙ্গা, যমুনা প্রভৃতি 7টি নদীকে, সমুদ্রকে কি করছে জ্যোতিমান করছেন। দেখুন এই যে নদীর গতিপথে চলেছে প্রবহমান, সেটা তো দেখতে পাচ্ছি আমরা যে নদী বয়ে চলেছে, তাহলে সেটা কার জন্য, যদি অন্ধকারময় জীবন হতো, অন্ধকারময় সূর্য না থাকতো, আমরা কিছু দেখতে পেতাম না।
তাহলে সে সূর্যের জন্য কি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে বলছে হে সূর্য, তুমি সমস্ত জীবকে তাদের নিজ নিজ ভোগ্য বস্তু দিয়ে সমন্বয় করো। সোনার মতো দীপ্ত চক্ষুযুক্ত কল্যাণময় গুণসম্পন্ন সবিতা দেবতা যজ্ঞকারী যজমানের জন্য বরণীয় বর মূল্যবান রত্ন প্রদান করতে করতে কি করছেন, আগমন করছেন। তাহলে রত্নও কিন্তু প্রদান করছেন। পরেরটা দেখুন, বলছে দেখুন, हिरण्यपाणि सविता विचर्षयिरुभे द्वैवा पृथिवी अन्तरीयते अपामेवा बाधते वेति सूर्यमभि कृष्णेन रजसा द्वया मृणोति। তাহলে বলছে হিরণ্য পাণি। তাহলে দেখুন, পাণি কথার অর্থ হচ্ছে হাত, এবং হিরণ্য মানে হচ্ছে সোনাময় সুবর্ণময় হাত। তাহলে বলতে চাইছে সোনার হাত বিশিষ্ট, মানে হাতে যেন সোনা ধারণ করা এরকম সবিতা সেই সূর্য দেবতা কি করছেন, বিচারসাণী, অর্থাৎ সকল জীবের যে পর্যবেক্ষক, সকল জীবের দ্রষ্টা যিনি, উভে দাব্যা পৃথিবী। তাহলে দাব্যা পৃথিবী কাকে বলে, যে স্বর্গ ও পৃথিবীকে উভয়কে মিলিয়ে দাব্যা পৃথিবী বলে। তাহলে আপনাকে কিন্তু জিজ্ঞেস করতে পারে যে দাব্যা পৃথিবী বলতে কাকে নির্দেশ করা হচ্ছে। তো দাব্যা পৃথিবী বলতে কি হচ্ছে, পৃথিবী লোককে এবং সূর্য লোক, মানে এই যে পৃথিবী এবং কোনটা স্বর্গলোককে কিন্তু নির্দেশ করা হচ্ছে। আন্তরিয়াতে মানে মধ্যে গমন করছেন। আর কি, অপামিবাম মানে রোগ শোক ক্লেশ কি করছেন, দূর করেন। দেখুন রোগ দূর করেন, আমি বললাম যে জার্মস গুলো নষ্ট করে দেয় আমাদের জীবনের যে, দেখুন রোগের জন্য কি হয়, আমাদের জীবনে শোকও আসে, মানে শোক তো অন্য কারণেও আসে, কিন্তু রোগ রূপী যে শোক সেটাও কেউ বিনষ্ট করেছে। কারণ আপনি যখন ফিট থাকবেন তখন কিন্তু সেই শোকটা উৎপন্ন হওয়া কম হয়ে যাবে। এবং ক্লেশ যে কষ্ট সেটাও কি করেন, তিনি দূর করেন। ব্যতি এবং গমন করেন, তিনি পরিচালনা করেন কি হচ্ছে, সূর্যম সূর্যকে, আভি প্রতিদিকে অন্ধকারময়। তাহলে কৃষ্ণেন রজসা মানে অন্ধকারময় ধূলি বা প্রকৃতি দ্বারা ব্যায়াম মানে আকাশ বা স্বর্গ, ঋণতি মানে আচ্ছাদিত করেন বা ঢেকে ফেলেন। তাহলে সবিতা দেবতা কি করছেন না, বলছেন হাতে সোনা ধারণকারী, যেন হাতে সোনা পড়ে আছেন, এবং সকল প্রাণীর দ্রষ্টা, সকল প্রাণীকে কি করছেন, তিনি দেখছেন। সবিতা দেবতা স্বর্গ ও পৃথিবীর মধ্যবর্তী স্থান দিয়ে কি করছেন, গমন করছেন। তার যে কাজ, যে পৃথিবী এবং স্বর্গের মাঝখান দিয়ে চলে যাচ্ছেন, তিনি সমস্ত রোগ কি করছেন, রোগ শোক দূর করে দিচ্ছেন এবং সূর্যকে পরিচালনা। এবার দেখুন, এই জন্য আমি বলছিলাম না যে আচ্ছা সবিতা দেবতা এবং সূর্য দেবতা কি একই। এবার আমি বলছিলাম যে পর্যবেক্ষক যারা রয়েছে, যারা সমালোচকগণ রয়েছেন, তারা কি হচ্ছে বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন রকম বলে। তাহলে বোঝে, অনেকে মনে করেন যে সবিতা দেবতা হচ্ছে এমন একটা দেবতা যে তার রথটা চলে যায় আগে, তারপরে সূর্যের এন্ট্রি হয়, মানে সূর্যের রশ্মি তারপরে আসে। মানে যেমন হচ্ছে ধরুন কোনো মন্ত্রী যাচ্ছে, তাহলে মন্ত্রীতে দেখেছেন যে ধরুন মন্ত্রীর গাড়ি, একটা গাড়ি, দুটো গাড়ি, তিনটে গাড়ি, চারটে গাড়ি ধরুন যাচ্ছে, ঠিক আছে। এই চারটে গাড়ির মধ্যে কি যেটা মিডিল হয়, ধরুন এটাকে যদি মিডল মানি বা এটাকে যদি মিডল মানি, যে কোনো একটা, ঠিক আছে, যদি এটা হয় তাহলে সেকেন্ডটা আর একটা ধরুন পাঁচটা দিয়ে দিলাম, তো পাঁচটা হয়ে গেলে কিন্তু এইটাকে মোটামুটি মিডিল ধরে নেওয়া হয়। তাহলে মন্ত্রীর গাড়ি সবসময় কিন্তু মিডিলে থাকে। তাহলে দেখুন প্রকাশমান হচ্ছে কি, প্রথম গার্ডের গাড়ি, তাহলে তারপরে হচ্ছে সূর্যের গাড়ি, মানে সূর্য বলছি মানে গার্ডের যে মন্ত্রীর গাড়ি সেটা কিন্তু পরে যাচ্ছে, মিডিল আছে। সেরকমই এখানেও ধরে নেওয়া যেতে পারে যে সবিতা হচ্ছেন সেরকম একজন সূর্যের বডিগার্ড সব, মানে এটা যেহেতু সমালোচকগণের মতো বললাম সেই জন্য। তো তাহলে বডিগার্ড স্বরূপ যদি মেনে নেন, তাহলে তার প্রকাশ আগে ঘটবে এবং তার পিছনে পিছু পিছু কি হচ্ছে, যে সূর্যের প্রকাশ কিন্তু ঘটবে। সেই জন্য এটা কিন্তু বলা হচ্ছে। সেই জন্য যেমন বলছেন যে সূর্যকে পরিচালনা করছেন কে, সবিতা দেব, এবং অন্ধকারময় ধূলিময় তেজ দ্বারা আকাশকে কি করছেন, আচ্ছন্ন রাখছেন, তাকে আলোকিত করে রাখছেন। এরপর দেখুন 10 নম্বর বলছে, হিরণ্যহস্তো অসুরः সুনীতः सुमृट्ठिक स्ववायात्मवान् अपसेधन रक्षसो यातु धानान् अस्ताद्देवः प्रतिदोष गृणान्। তাহলে দেখুন এখানে বলা হচ্ছে হিরণ্য হস্ত মানে সোনার মতো হাত বিশিষ্ট বা সোনা হাতে ধারণকারী আর কি এরকম। আসুরাহা প্রাণদাতা, সুনীতাহা মানে উত্তম পথ প্রদর্শক। সুনীত মানে হচ্ছে তিনি সদা গতি সম্পন্ন, মানে সূর্য দেখুন
আমরা তো হয় যে বিভিন্ন জায়গায় দেখুন এক জায়গায় সূর্য উঠছে আবার অস্ত যাচ্ছে, আরেক জায়গায় সূর্য উঠছে, কিন্তু মানে আমাদের এখানে যখন দিন, অন্য জায়গায় কি হচ্ছে সেখানে রাত্রি হতে পারে, আমরা যেমন রাত্রি অন্য জায়গায় দিন হতে পারে। তাহলে সূর্যের যে প্রকাশমানতা তাহলে কি হচ্ছে, সে কিন্তু সব জায়গায় থাকছে। এবং তিনি হচ্ছেন কি সমৃদ্ধ, মানে কল্যাণকারী, সুখদানকারী। সবা মানে ধন সম্পদে কিন্তু তিনি হচ্ছেন সমৃদ্ধ, ঠিক আছে। এবং মানে আমাদের দিকে, আমাদের নিকট জাতু মানে হচ্ছে আসুক, আমাদের দিকে আসুক। অপসেধন, এবং কি হচ্ছে দূর করুক, বিতাড়িত করুক, কি হচ্ছে রাক্ষস, রাক্ষসদের বিতাড়িত করুক। জাতু ধানন মানে দানব যারা রয়েছেন, অসুর রয়েছে, তাদের কি করছে বিতাড়িত করতে বলছেন। অস্থাৎ মানে স্থাপিত হন, উপস্থিত হন। প্রতি দোষং মানে পত্রী, দেখো দোষ, তো দোষ মনে হচ্ছে দোষ, কথার অর্থ এখানে কিন্তু দোষ নয়, রাত্রি বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে প্রতি দোষ মানে প্রতি রাত্রিতে কি হচ্ছে গৃণান, স্তুতি প্রাপ্ত, যাকে স্তুতি করা হয়। তাহলে সেই কি বলা হচ্ছে দেখুন, যে সোনার যিনি হাত বিশিষ্ট, প্রাণদান করি, উত্তম পথপ্রদর্শক, সুখ কল্যাণদাতা, ধন সম্পদে পরিপূর্ণ সবিত্রী দেবতা কি হচ্ছে আমাদের দিকে আসুন, এবং তিনি কি হচ্ছে রাক্ষস অসুর দানবদেরকে কি হচ্ছে দূর করুন। প্রতি রাত্রিতে যাকে স্তুতি করা হয়, তাহলে আমি যে স্তুতি করে থাকি সেই দেবতা যেন আসুন, এবং যারা রাক্ষস দানব রয়েছে তাদেরকে যেন কি হচ্ছে দূর করে দিন। এবং কি বলছে, সেই দেবতা আমাদের সম্মুখে এসে উপস্থিত হন। তাহলে সবিতা দেবতার কথা বলা হচ্ছে যে হে সবিতা দেবতা, আপনি যেন আমাদের নিকট কি হচ্ছেন উপস্থিত হন, এটাই কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, তাহলে দেখুন এরপর আমরা আরেকটা জাস্ট শ্লোক পড়ে থাকছে, তো সেটা হলেই মোটামুটি আমাদের কিন্তু শেষ হয়ে যাবে। তো সেটা পড়ে দিয়ে দিচ্ছি, দেখুন বলছে ये ते पंथः सवितपूर्वास्यो अणे अरेणवः सुकृतान्तरिक्षे तेभिः अदय पथिभिः सुगेभिः रक्षा च नो अधि च ब्रूहि देव। বলছে ये ते पंथा মানে যে সকল পথ তোমার, যে সকল পথ তোমার, কে সবিতঃ, হে সবিতা দেবতা, যে সকল পথ হচ্ছে তোমার পূর্বে আসো, মানে পূর্ব দিক থেকেই নির্ধারিত, কারণ হচ্ছে কি তুমি পূর্ব দিকেই কি হচ্ছে উঠছো, তোমার যে প্রকাশময় দিক সেটা হচ্ছে পূর্ব দিক। আরে না বাহা মানে সেটা হচ্ছে ধূলি মুক্ত, আর সুকৃতা মানে সুন্দরভাবে, সেটা কিন্তু সুন্দরভাবে সেটা নির্মিত, অন্তরিক্ষে মানে হচ্ছে আকাশে অন্তরিক্ষ পথে, সুগেভি যাতায়াত যোগ্য, সহজভাবে গম্য, সহজভাবে যেটা যায়, তেভি পথিভি সেই সকল পথ দিয়ে, আদ্য আজ কি হচ্ছে না রক্ষাচ আমাদের রক্ষা করো হে দেবতা, অধিব্রুহি আমাদের উপদেশ দাও, শিক্ষা প্রদান করো। তাহলে বলছে হে সবিতা দেবতা, তোমার সেই পূর্ব নির্ধারিত পথগুলি মানে তুমি যেই দিক থেকে উঠছো সেইগুলি ধূলিমুক্ত পথ, ধূলিমুক্ত, আকাশে সুন্দরভাবে নির্মিত এবং যাত্রার উপযুক্ত। তাহলে দেখো তুমি যেদিকে যাচ্ছ সেটা হচ্ছে প্রকাশমান হচ্ছে, সূর্য যখন রশ্মি পড়বে তখন কি হচ্ছে ধূলি কণা মুক্ত হয়ে যাবে, সেটা দেখতে। রাতের বেলায় কি হচ্ছে সূর্যের প্রকাশ থাকছে না বলে ধুলোময় থাকার জন্য কি হচ্ছে আমরা আমরা দেখতে পাচ্ছি না, সেটা তম হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিকে। তো তোমার যখন প্রকাশ পড়বে তখন কি হচ্ছে সেগুলো ধূলি মুক্ত হয়ে যাবে, এবং তখন কিন্তু আমরা সহজেই দেখতে পাবো। তো আকাশে সুন্দরভাবে সেটা নির্মিত, মানে সুন্দর, তার আকাশপথটা যে মার্গটা সেটা সুন্দর হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে, এবং যাত্রার জন্য উপযুক্ত হয়ে যাচ্ছে। আজ সেসব উত্তম পথ দিয়ে তুমি আমাদের রক্ষা করো, আহ, আর হে দেবতা আমাদের সৎ পথের উপদেশ দাও। তাহলে সেই পথে কি বলছে, আমরা কোন পথে যাব সেটা কিন্তু বলে দাও, যে সৎ পথে উপদেশ দাও, আমরা এই পথেই তবে যাব। আর আজ সেসব উত্তম পথ দিয়ে কি বলছে তুমি আমাদের রক্ষা করো। তাহলে উত্তম পথ দিয়ে আসছো, আমরা যদি সেই পথে কোনোদিন যাই তো সে পথে যেন আমরা বিপদে না পড়ি, আমাদের কিন্তু রক্ষা করো, ইত্যাদি বলা হচ্ছে। তো যাই হোক দেখুন একটু তাড়াতাড়ি পড়িয়ে দিলাম বিষয়টা, কারণ হচ্ছে যে যেহেতু এগুলো থেকে যে খুব ডিটেলস প্রশ্ন আসবে সেটা নয়, কোনো অর্থের মানে চট করে জিজ্ঞাসা করে না। তারপরে ধরুন মানে এস্টেটের জন্য এত জিজ্ঞাসা করে না, ঠিক আছে। এবার এইগুলো ধরুন কি হচ্ছে যে খুঁটিনাটি আবার পড়ানো হবে অনেক কিছু, যেগুলো যেহেতু যখন ফাইনাল মেন্স দেবেন আর কি, তখন কিন্তু খুঁটিনাটিই পড়তে হবে।
কিন্তু খুঁটিনাটি দিলেই বেশিরভাগ কি বলুন তো, শ্লোকের লাইন তুলে দেয়, দিয়ে বলে যে কোন সূক্ত থেকে নেওয়া হয়েছে, এগুলোই বেশি দেয় আর। ঠিক আছে, যাই হোক, তাহলে আজকে মোটামুটি দেখুন, এটুকুর মধ্যে যদি কোনো মানে শ্লোকের মনে হয় যে এই শ্লোকটা বুঝতে পারলেন না, আমাকে বলুন, আমি সেই শ্লোকটাকে, সেই পেজটাকে আবার মানে এনে আমি জুম করে সেটা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, আশা করছি উম, হয়তো অসুবিধা নেই। অসুবিধা থাকলে পার্সোনাল জানাবেন। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি এই সূত্রটাই রইলো। অন্যদিন আমরা, পরের দিন দুটো সূত্র তো আমাদের হয়ে গেল অলরেডি, এরপরে পরের দিন ওটা ছন্দ, ওটা করিয়ে দেবো, একটু ছন্দ বিষয়ে আলোচনা করতে হবে। আমরা জিজ্ঞাসা করে নাই যে একটা শ্লোক তুলে দিল, বললো কোন ছন্দ হয়েছে, তাহলে এক্সপ্লেন করা শেখাতে হবে, তখন লক্ষণ পড়তে হবে এবং এক্সপ্লেন করা শিখতে হবে, বাস দুটো শিখলেই ছন্দ থেকে কিন্তু হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন আজকে এটুকুই থাকলো, তবে শুভরাত্রি।